সীমাদি কি ধর্মাত্মা? যা বলছে সত্যি মানতে হবে। আচ্ছা, সীমাদি যে সব কথা সত্যি বলছে তার কি প্রমাণ আছে? আচ্ছা, সীমাদি এতদিন কেন চুপ করেছিল? বলো বলো বলো, এতদিন কেন মুখ খোলেনি? কিসের জন্য? তো সব প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দেব। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, সীমাদি কোনো ধর্মাত্মা নয়। তাহলে সীমাদির কথাটা কেন আমরা মানছি? তার কারণ হচ্ছে এইগুলোই আমরা বলে এসেছি এতদিন, ঠিক আছে? সীমাদি এগুলোকে অপোজ করেছিল, চুপচাপ বলেছিল একদম ভাই আর ভাইয়ের পরিবার প্রচণ্ড ভালো, একতরফা টিনুর দোষ দিয়েছিল। আর সেখানে এক হাতে তালি বাজে না, এই কথাটা আমরা বলবার চেষ্টা করেছিলাম যে অবশ্যই টিনুরও কিছু ভুল দোষ অন্যায় আছে, কিন্তু এক হাতে তালি বাজে? শুধু শুধু একটা মেয়ে একটা ছেলের সঙ্গে জড়িয়ে পড়ে, শুধু শুধু একটা মেয়ে পরকীয়া করে ফেলে, কোনো কারণ না হলে একটা সুখের সংসার ভেঙে দুম করে একটা মেয়ে চলে যায়। আর মানে টিনুর যে চরিত্রগত ওইভাবে দোষ ছিল না, সেটা তো অনেকেই রিয়েলাইজ করতে পেরেছে। তাহলে কোথায় প্রবলেম ছিল? আর এই যে এখন সীমাদি একটা একটা করে কথা বলছে, এই কথাগুলোই আমরা এতদিন ধরে আওয়াজ তুলেছিলাম। বাচ্চাটাকে যে ভালো স্কুলে পড়ায় না সেই জন্য আমরা আওয়াজ তুলেছিলাম, ইমিউনাইজেশনের কথা আমরা আওয়াজ তুলেছিলাম, বাচ্চাটা যে মানে সমস্ত কিছুর জন্য ওদের কাছে বেশি কন্টেন্ট সেটা আওয়াজ তুলেছিলাম, আর ওর যে শাশুড়ি মা মানে টিনুর যে শাশুড়ি মাই মেন দাঁড়ারের মধ্যবর্তী সেটা আমরা বলেছিলাম। আজকে সেইগুলোকে যখন সীমাদি বলছে ব্যাপারটার মধ্যে শিলমোহর পড়ছে। এবার কেন সীমাদির কথায় কেন শিলমোহর পড়ছে? তার কারণটা হচ্ছে সীমাদি ওদের বাড়িতে ব্যাগ কাঁধে নিয়ে গিয়েছিল এবং ওদের সঙ্গে সেই রকম সম্পর্ক ছিল, একেবারে পাতানো দিদি, একেবারে নিজের মেয়ে, তাতু তাতিমার মেয়ে হয়ে গিয়েছিল সীমাদি। তো আজকে তখন যেগুলো সীমাদি বলেছিল ওদের হয়ে বলেছিল, আজকে যখন অরিজিনাল ব্যাপারগুলো বলছে তো তখন আমরা তো নিজেদের পিঠ চাপড়া পই। আর সেই জন্যই সীমাদির কথাটাতে আমরা এত গুরুত্ব দিচ্ছি, কারণ এই কথাগুলো আমরা যারা টিনার ভিউয়ার্স এইগুলোই বলে এসেছি। এইখানেই ব্যাপারটা দেখো, এই যে বোতল আর ম্যান্ডুর ব্যাপারটা, বোতল ম্যান্ডুকে সাপোর্ট 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 করে গেছে, কিন্তু একটা সময় সমস্ত কিছু চ্যাট রিভিল করে অনেক কিছু করে ম্যান্ডুর এগেনস্টে কথা বলতে শুরু করে। তখন যারা ম্যান্ডুর এগেনস্টে ছিল তাদের জন্য সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ ম্যান্ডুকে নিয়ে তারা তা অলরেডি বলেই দিয়েছে। তো বোতল তখন ঢেকে গেছে। আজকের গিয়ে যখন ওপেন করলো যে তোমার চ্যাটগুলো রিভিল করে বা কিছু করে, তখন লোকের কাছে সেগুলো স্ট্যাম্প পড়লো না যে এগুলোই তো আমরা বলে এসেছি। তো সেম জিনিসটা এখানেও, সীমাদি ওদের বাড়িতে গেছে, ওদের হয়ে ভিডিও করেছে, সব সময় ভাই ভাই, ভাইয়ের মা বাবাকে নিজে তাতু তাতিমা ভেবে ওদের শুধু গুণগান করেছে, আর টিনাকে একের পর এক নোংরা কথা অকথ্য কথা বলে বলে বাজে বাজে টিনার এগেনস্টে ভিডিও করেছে। আমি বলছি না যে টিনা একেবারে সৎ সতী, কোনো ওর মানে ভুল ছিল না, সব ঠিক ছিল, একদমই নয়। আমাদের বক্তব্য এটাই তো যে টিনা পরকীয়া করেছে, অন্যায় করেছে, একটা ছেলের সঙ্গে চ্যাট করেছে, মানে ইন্টিমেট কথা টথা বলেছে, অবশ্যই সেগুলো দোষ। কিন্তু একটা মেয়ে তার হাজব্যান্ডের সঙ্গে তার ভালো সম্পর্ক, তার ফ্যামিলিতে তাকে মাথায় করে রেখেছে, তার ফ্যামিলিতে সে যা বলে সেটাই আলটিমেটাম, সমস্ত যদি ঠিক থাকে তাহলে এত চুলকানি তো টিনার ছিল না যে দুম করে এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন করবে, বা যদি করে ফেলে তারপরেও সেগুলোকে সাইডে সরিয়ে রেখে সংসার ধর্মটা করতো। বাট কি এমন হলো যে সংসার করতে চাইলো না? কি এমন হলো যে বলল আমি সংসারে ফিরবো, আমার ছেলে বর তো থাকবে, তার সঙ্গে শ্বশুরমশাই ঠিক আছে, কিন্তু শাশুড়ির সঙ্গে আমি থাকতে পারবো না। এবার দেখো, যদি টিনা বলতো যে ঠিক আছে আমি ফিরবো, আমি আমার ছেলে আর আমার বর থাকবো, তাহলে বুঝতাম যে ও আলাদা হতে চাইছে, শ্বশুর শাশুড়িকে দেখতে চাইছে না, তার জন্য কথা বলেছে। কিন্তু সেখানে তাতু যে কিছু করে না, মানে ইনকাম পত্র কিছু করে না, তার লাইবিলিটিস নিতে রাজি, কিন্তু শাশুড়ি এত পরিশ্রম করে, সারাদিন উদয়স্ত কাটে, তবু শাশুড়ির সঙ্গে থাকতে চাইছে না, কারণটা কি? আর তোমরা তো জানো যে এই শাশুড়ি নিজের মেয়েকে অভিশাপ দিয়েছিল,
তার জামাইয়ের ব্যাপারে, তার নাতির ব্যাপারে, এবং ওপেন সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিল আমার একটা মাত্র নাতি, শুধু ওই ছোট্ট সোনাটা। তার মেয়ের পক্ষের যে নাতি তাকে সম্পূর্ণ ডিনাই করেছিল। আমি মেনে নিচ্ছি যে খোকার দিদির প্রচুর দোষ ছিল, অনেক ভুল করেছে, বাবা মাকে সেই লেভেলে প্রায়োরিটি দেয়নি, কিন্তু কুমাতা কি কখনো হয়? হয় না। কিন্তু এই ভদ্রমহিলা নিজের মেয়েকেই অভিশাপ করেছিল, ঠিক আছে? আর এই মেয়ের থেকেই সমস্ত কিছু জিনিস, সমস্ত রকম ফায়দা নিয়েছিল। এই মেয়ে এদের ডাক্তার দেখিয়েছিল, হ্যানা করিয়েছিল, সমস্ত কিছু। না, আমি বলছি না কন্টেন্টের বাইরে গিয়ে করেছিল, অবশ্যই কন্টেন্টও করেছিল, কিন্তু তারপরেও তো মাকে দেখেছিল, বাবার জন্য সে বলেছিল এই বাবা কিন্তু ভালো মানুষ, এই কথা বলেছিল। তাহলে ভাইকেও অনেক রকম হেল্প করেছিল। না, আমি বলছি না যে ভাইয়ের বাপের বাড়ির তরফ থেকে কিছু জিনিস ওর কাছে নিয়ে যায়নি বা লেবোরিয়াস কিছু জিনিস পাঠায়নি, সব করেছিল, কিন্তু তারপরেও মেয়ের সঙ্গে যে বিহেভিয়ার করেছে, তাহলে তাদের কাছ থেকে কি এক্সপেক্টেড? যে মেয়ে, পেটের মেয়ে, সে যদি তাদের আপন না হয়, তাহলে পরের মেয়ে, বৌমা কখনো আপন হতে পারে না। আর সীমাদির কথা তো বাদই দাও, সীমাদিকে ওরা স্বার্থে ইউটিলাইজ করেছিল, আর সীমাদিরও ইউটিলাইজ হওয়ার মেন্টালিটি ছিল, সে যে কোনো কারণেই হোক। হ্যাঁ, তো সেখান থেকে সেই জন্যই আমরা এই কথাগুলো বলছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকে বলছে যে প্রমাণ কি আছে, যে সীমাদি যা বলছে সব সত্যি বলছে? না, কিচ্ছু প্রমাণ নেই। আর এই ইউটিউবে কোনো প্রমাণ খেলা হয় না। এখানে সব কিছুই ওই মন গড়া কাহিনী, নাটক, যা কিছু দেখছি তার উপর ভিত্তি করে অ্যাজামশান করেই কথা বলা হয়। এখানে প্রমাণ দেয়া হয় না, যা প্রমাণ সব কোর্টে দেয়া হয়। কিন্তু আমরা ভিডিও দেখে যেগুলো বুঝতে পেরেছি, বা এতদিন ধরে যেগুলো নিয়ে কথা বলেছি, যখন খোকাকে কন্টেন্ট করেছি, এখন তো বহুদিন খোকা কন্টেন্ট হতো না, তো করেছি, তো বলেছি, সেইগুলোই আজকের দীর্ঘ 6 মাস পর গিয়ে সীমাদি সেগুলো টুকটুক করে বের করছে। আর তার জন্যই সেটা মনে হচ্ছে যে নিশ্চয়ই ঠিকই, কারণ আমরাও যা দেখেছি আজকে সীমাদিও সেগুলোই বলছে, সেগুলোতেই স্ট্যাম্প পড়ছে, এবং সেটা তাদের বাড়ি থেকে ঘুরে আসার পর, তাহলে সেটাকে সত্যি বলতে কি অসুবিধা আছে? তার জন্যই মনে হচ্ছে যে সেগুলো ঠিক। এটা কোর্টের প্রমাণের ব্যাপার নেই। এর মানে এই নয় যে সীমাদি কোনো মিথ্যা কথা বলতে পারে না, অবশ্যই বলতে পারে, কিন্তু যেগুলো আমরা দেখেছি সেগুলোই যদি সীমাদি বলে, তাহলে আমার দেখা, তার মন্তব্য এবং আমার ভিউয়ার্সদের দেখা বা টিনার ভিউয়ার্সদের দেখা যদি সেম হয়ে যায়, তাহলে তো সেটা সত্যি, তাই না? এটা বুঝতে কি বাকি রয়েছে? আর এখানে ধর্মাত্মা কেউ নয়। কন্ট্রোভার্সি জোনে ধর্মাত্মা খুঁজতে যে আসে, সেই তো মানে আমার মনে হয় যে কুপমুন্ডুক। তাকেই তো বলবো যে তুমি কি খুঁজতে এসেছো? তুমি এই কেচ্চা কেলেঙ্কারি কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে ধর্মাত্মা খুঁজতে এসছো? ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যেখানে ওই ধর্মের বাণী, ধর্মাত্মাদের কথা এসব শোনানো হয়, সেগুলো শোনো, ওখানে সব এক্সে বারকার এক ধর্মাত্মা পেয়ে যাবে। তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে ঘুরতে হবে না। কন্ট্রোভার্সি চ্যানেলে ইচ অ্যান্ড এভরি পার্সন সববার কিছু না কিছু ফল্ট আছে, এবং সবাই কিছু না কিছু ভুল করেছে, মানে লাইফে বুঝতে, রিয়েলাইজ করতে অনেক কিছু আছে। তাই এখানে কেউ ধর্মাত্মা নয়, কোনো একজনের কথা কি বলবো, কেউ ধর্মাত্মা নয়, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার যেটা বলা হচ্ছে যে কেন এতদিন পর সীমাদি মুখ খুললো কেন, এটা তোমাদের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, যে এই জিনিসটা খুলতে তোমার এতদিন কি লাগলো, কেন লাগলো? প্রথম কথা হচ্ছে যে প্রথমেই সীমাদি মুখটা খোলেনি, তার পিছনে ভিউয়ার্সরা দায়ী, ঠিক আছে? সীমাদি কোনোভাবেই তার ভিউয়ার্সদেরকে দূরে সরিয়ে দিতে চায়নি। সেই মুহূর্তে যদি সীমাদি মুখটা খুলতো, তাহলে অনেক ভিউয়ার্স সীমাদির থেকে সরে যেত, এটা নো ডাউট। কারণ কারোর বাড়িতে তুমি গেলে, থাকলে, খেলে, পড়লে, তাদের সঙ্গে এত ভালো সম্পর্ক মেনটেন করলে, তারা তোমার বাড়িতে এলো, এত রাজ্যটক সম্পর্ক তোমাদের, সেই সম্পর্ক কোনো জায়গায় একটু চির হলো আর তুমি বলতে বসে গেলে, তাহলে তোমার ইমেজ ক্লিয়ার থাকতো না, যেটা ভুল করেছে খোকা কি করেছে? যেই না সম্পর্ক কাট অফ হয়েছে, দেন বলতে বসে গেছে, হাউমাউ করতে বসে গেছে, এবং সব থেকে বড় কথা, তখন সীমাদি তার চোখের বিষ হয়ে গেছে, এবং ভিউয়ার্সদের সামনে সেটাই বলতে চেয়েছে। তার জন্য কি হয়েছে? ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। কারণ মানুষ, তুমি যদি কারোর সঙ্গে মেশো, কারোর সঙ্গে রিলেশন করো, সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেছে, আর দেন তারপরেই তুমি অন্য দিকটা আউটবাস্ট করো, তাহলে কি ভাববে? আর সেই জন্যই, যে কারণে আমাদের খোকার চ্যানেলটা ডাউন হয়েছে। সীমাদি কি অতটাও বুদ্ধিহীন? সীমাদি প্রচুর স্মার্ট গেম খেলেছে। সীমাদি প্রথমেই মুখ খোলেনি, এবং এটা
সীমাদির জন্য সাপে বর হয়েছে। যদি বলো কেন, তাতে কি হয়েছে, কিছু ভিউয়ার্সদের কাছে সীমাদির জায়গাটা অনেকটা হাই হয়ে গেছে, যে আর যাই হোক একে বিশ্বাসঘাতক বলা যায় না, কারণ এ একটা জায়গা থেকে ঘুরে এসে দেনান দেন তাদের নিয়ে পিএনপিসি করতে বসেনি। এবং এটাও দেখা গেছে যে সীমাদি চ্যানেলে ভিডিও দিত না, দিনের পর দিন চ্যানেলটাকে বসিয়েছে, এটা আমরা নিজের চোখে দেখেছি। দিনের পর দিন ওই একটু লাইভ করতো, নিজের ফ্যামিলির গল্প করতো, মুভিজের গল্প করতো, মজা তামাশা করতো, ব্যাস হয়ে যেত, কোনো ভিডিও দিত না। সেই অর্থে চ্যানেলটাকে 2 মাস ধরে পুরো বসিয়ে দিয়েছে। তো এই জায়গা থেকে একটা তো ফেথ সীমাদির প্রতি কিছু ভিউয়ার্সদের ডেফিনেটলি আছে, যে যাই হোক সীমাদি কিন্তু পারতো সেই সময় স্রোতে গা ভাসিয়ে ওই খোকাকে কন্টেন্ট করে বেশ কিছু লামসাম ভিডিওতে ভিউজ আনার, কিন্তু সেটা সীমাদি করেনি। মানে ওটা অনেক শর্টকাট প্রসেস ছিল, কিন্তু সীমাদি অনেক বড় খেলোয়াড়, ঠিক আছে, তাই সীমাদি ওই ছোট্ট জায়গাটাকে জাস্ট ডিনাই করেছে। এবং সবথেকে বড় কথা, স্পন্টেনিয়াস কাজ করেনি যাতে কিনা তার ইমেজটা খর্ব হয়। কারণ এই আমরা যারা ভিডিও করি না, এই ভিডিওতে সবথেকে বড় কি জানো, তোমার ইমেজ। তুমি কি ইমেজ এখানটায় তৈরি করছো, সেই ইমেজটাই তোমাকে পরে ভালো রেজাল্ট দেবে। তো তুমি যদি দূরের খেলোয়াড় হও, দূরের চিন্তা ভাবনা করো, তাহলে তুমি মানে ইনস্ট্যান্ট কোনো কাজ করবে না, রয়ে বসে ধীরে সুস্থে একটা টাইমের পর নিজের খাপ খুলবে, ঠিক আছে। আর সেই জায়গায় সীমাদি অনেক ওয়েল প্ল্যান্ড সিঙ্কোনাইজ গেম খেলেছে, এবং সেইখানটায় এটা আমি গেমই বলবো, কারণ এখানে ইউটিউবে যা হচ্ছে সবই তো খেলা, মোহ মায়া খেলা। তো যাই হোক, সেই জন্য অনেকটা সময় নিয়েছে এবং ধৈর্য ধরেছে, এবং তার ভিউয়ার্সদের পুরো কি বলবো, তাদের মনের মধ্যে ঢুকেছে, বাসা করেছে, রেসপেক্ট কুড়িয়েছে। তারপর সীমাদি নিজের চ্যানেলকে স্পয়েল করেছে, সেটাও ভিউয়ার্সরা দেখেছে, এবং ভিউয়ার্সরা বারবার বলা সত্ত্বেও সীমাদি কিন্তু ভাইয়ের সম্বন্ধে স্পিকটি নট হয়ে বসেছিল। তো এইটাতে সীমাদির যেটা হয়েছে, হয়তো 2 মাসের জন্য চ্যানেলটা থেকে সেরকমভাবে ভিউজ ইনকাম হয়নি, আর্নিং হয়নি, কিন্তু এটা সত্যি যে সীমাদির ইমেজটা অনেকটা হাই হয়েছে। আর এটাই কারণ সীমাদি সঙ্গে সঙ্গে মুখ খোলেনি। আর সীমাদিও এটা জানতো, যখন রিলেশন ব্রেক করেছে তো আলটিমেটলি রিলেশনটা আর স্টে হবে না, ঠিক আছে, একটা না একটা সময় সত্যিটা বেরোতেই হবে, এবং ঝাঁপ খুলবে, হরার করে সব বেরোবে। এবং সীমাদি এটা বলেছে যে আমাকে কোচাকুচি করলে আমি কিন্তু হরার করে সব বলে দেবো, ঠিক আছে। এইবার একের পর এক ভুল আমাদের খোকা করে গেছে, যা হয়ে গেছিল, তারপরেও এসে আবার খোঁচাখুচি নাড়ানাড়ি করেছে। এইবার সীমাদির হাজব্যান্ডের যখন শরীর খারাপ হলো, সেই সময়ও একটা ছোট্ট করে কন্ট্রোভার্সি হলো। সেই হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছে বলে ভিউয়ার্সরা গিয়ে খোকার কাছে বারবার ডিম্যান্ড করেছিল যে এই মুহূর্তে তুমি অন্তত সীমাদির পাশে থাকো, সীমাদিকে ফোন করো বা সীমাদির সঙ্গে কুশল বিনিময় করো, মানে জিজু মানে সীমাদির বর শুভদার ব্যাপারটাতে তুমি থাকো, তাদের ফোন করো, তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করো, বা তার পাশে গিয়ে দাঁড়াও। তো এই সবগুলো অনেক কিছু বলেছে, যেটাতে আমাদের খোকা মানে পুরো ব্যাপারটা ডিনাই করেছে। এবং এখানে যদি মানে খোকা বুদ্ধিমান হতো বা চালাক হতো, তাহলে কিন্তু ভিউয়ার্স টানার জন্য ওই মুহূর্তে এই কাজটা করতো, ঠিক আছে। কিন্তু ওখানে মানে কি বলবো, খোকা তো বুদ্ধুরাম, এটা বুঝতেই পারো, অত ওই ব্যাপারগুলো ওর মধ্যে নেই। ও হচ্ছে অল্প পরিশ্রম করে শুধু টাকা ইনকাম করব, কিন্তু কোথায় যে ওয়েল প্ল্যান কাজ করতে হয় এই বুদ্ধি ওর নেই। আর তার জন্যই ওই ব্যাপারটাতে সে আরও হাউমাউ করে বলেছে আমার পক্ষে এই সম্ভব নয়, আমি দূর থেকে এই করেছি। এবং সীমাদির উপরে যে ক্ষোভ সেটা আবারও বেরিয়ে এসেছে, এবং বলেছে স্পেশালি শুভদা ভালো মানুষ, তার জন্য সে প্রে করেছে, তার জন্য সে ফোন করারও প্রয়োজন মনে করেনি, আর ফিজিক্যালি দাঁড়ানোর ব্যাপারটাও মনে করেনি, বুঝতে পেরেছ। তো এইবার এইখানে অনেক ভিউয়ার্সরা তখন অফেন্ডেড হয়েছে যে এই রকম একটা সিচুয়েশানে যখন সীমাদির বর এরকম অসুস্থ, আপামর ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার সাপোর্টে দাঁড়িয়েছে, এবং একটা মানুষের মানে অসুস্থতাটাকে সবাই হিউম্যানিটির গ্রাউন্ড থেকে দেখেছে, সেখানে তোমার মধ্যে সেই হিউম্যানিটি নেই যেখানে তুমি এইসব ভুলে ব্যাপারটাকে মানে একটা জায়গায় সলভ করে নাও, তাহলেও হতো, কিন্তু সেটাও করেনি। তার জন্য আরও বিরূপ হয়ে গেল খোকার ভিউয়ার্সরা, যারা খোকাকে তখনও ভিউজ দিত। হ্যাঁ, এখন কি ভিউজ দেয় না? অবশ্যই দেয়, কিন্তু সেটা অনেক কমে এসেছে সংখ্যায়। এইবার তারপরেও যা হয়েছে, তারপরে কি হলো যে খোকার বাবা মানে সীমাদিকে ফোন করে, ঠিক আছে, তাতে কিন্তু অনেক ভিউয়ার্সরা অনেক নরম হয়ে গিয়েছিল, যে আলটিমেটলি যাই হোক
খোকার বাবা যখন ফোন করেছে তখন কনসার্ন খোকার মা এবং খোকা, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, নিজেরা হয়তো ফোন করতে পারেনি কিন্তু কাকুকে দিয়ে ফোনটা করিয়েছে, ইটস ওকে, এটা পর্যন্ত ঠিক ছিল। এরপর কি হলো, কাকুর সঙ্গে সীমাদির একটা যোগাযোগ হলো, সীমাদি মাঝে মধ্যে তাকে ফোন করতো এবং কথার প্রসঙ্গে হয়তো জিজ্ঞেসে করেছে যে এইগুলো যে খোকা বলছে ভিডিওতে, এগুলো কি আমাকে বলছে, এরকম কিছু কথা হলো। এইবার কাকু হয়তো কি বলেছে আমি জানি না, কারণ কাকুর সঙ্গে তো আর আমার কথা হয়নি, আমি জানি না তা তো সেই জন্য আমি জানি না। তো তারপরে সেইটা নিয়ে আবার খোকা ক্ষোভ প্রকাশ করলো তার লাইভে এবং ভিডিওতে, যে আমার বাবাকে ফোন করে আমার জানতে চাইছে যে সব কিছু কি ওনাকে বলছে, তো আমি যাই ভিডিও করছি উনি কেন গায়ে লাগিয়ে নিচ্ছে, আমি কি ওনাকে বলেছি? না, তুমি ওনাকে বলেছো কি বলনি সেটুকুনি বোঝার মতো বেসিক কমন সেন্স ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে। এবং আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা শহরে থাকে, যাদের রীতিমতো বয়স হয়েছে এবং যারা হচ্ছে তোমার তার হাজব্যান্ড চাকরি করে, তার ছেলে আছে, সেও বড়, তো তাদের অনেক কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে সীমাদি তাদেরকে লাগিয়েছে। হ্যাঁ, তো এইখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা তুমি বলছো এটা অ্যাজাম করতে আমরা পারি। হ্যাঁ, আর সীমাদি তো স্বীকারই করেছে দীপ্তিদির ব্যাপারটা, যে দীপ্তিদিকে কি আমি শিখিয়ে দিয়েছি, তো এই জিনিসটা বলেছে, তো এই জিনিসটাও হয়ে গেল। তারপরে আবার সে শুরু করলো যে সীমাদি এই করেছে, সীমাদি এই বলেছে, এই করেছে, আমার বাবাকে ফোন করছে, আমার বাবাকে, যাই হোক, আমার বাবা কি এরপর আর কোনোদিন ফোন ধরবে সেটা আশা করাও বেকার, কারণ আমার বাবা তো বুঝে গেল যে ফোন করলেই এরা সব জিনিসটা কন্টেন্ট করে। এই জায়গা থেকে এবার সীমাদির বাত ভেঙে গেল, কারণ সীমাদি দেখলো যে তাতু যে ফোন করেছে সেটাকে নিয়েও আমাদের খোকা আর কি হাউমাউ শুরু করে দিয়েছে, মানে পোলাইটলি ডিসেন্টলি হাউমাউ শুরু করে দিয়েছে। এবং কাকুকে যে সীমাদি ফোন করছে সেটা ওদের পছন্দ নয়, তাই জন্য না এরকম ঘুরিয়ে পিছিয়ে বলেছে কথাটা, যে আলটিমেটলি পরের দিকে আর কি কাকু ফোন ধরবে কিনা সেটা নিয়েও সন্দেহ। তার মানেটা কি? তার মানে ইনডাইরেক্টলি বলে দিল যে সীমাদি নির্লজ্জের মতো আমার বাবাকে ফোন করে আর আমার বাবা হয়তো পরবর্তীকালে ফোন ধরবে না। আর এটা বলছে যে না আমি বাবাকে শিখিয়ে দেবো না, কিন্তু এটা তো স্বাভাবিক, আমরা জানি তাতুর নিজস্ব কোনো অস্তিত্ব ওই বাড়িতে নেই, সবটাই খোকার মা আর খোকার উপর নির্ভর। তো সেখানে যদি খোকা বা খোকার মা বলে তাহলে কাকুর ফোন করা সম্ভব নয়, ঠিক আছে। এইবার যদি বেশি রাগারাগি হয় তাহলে তাতু হচ্ছে এদিক ওদিক চলে যায়, ভিডিওতে আসে না। তো আমরা বহুবার দেখেছি খোকার ভিডিওতে অনেক সময় তাতুকে দেখা যায়নি, তাতু আসেনি, তো তখন আমরা অনেকবার প্রশ্নও করেছি আর তখন কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে যে কাকু এমনি আসেনি অমনি। কিন্তু এই আজকের ডেটে কিন্তু সীমাদি স্বীকার করলো, যখনই ফ্যামিলিতে কোনো অসুবিধা হয়, অশান্তি হয়, ঝগড়া হয়, তখনই তাতু সাইড হয়ে যায়, ভিডিওতে আসে না আর হচ্ছে মানে কোনো রকমভাবে তার অ্যাক্টিভিটিস দেখায় না, মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো সেটা আমরা বহুবার দেখেছি। আরও একটা জিনিস হয়েছে, সেটা বলা হয়েছে যে তাতু যে ভিডিও করছিল সেটাও কিন্তু খোকা ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছে। কেন না, কাকু যেই ভিডিও করছিল তাতে অনেক কিছু ওপেন হয়ে যাওয়ার চান্স ছিল। এক্স্যাক্টলি একই বাড়িতে দুটো ব্লগার থাকলে যেটা হয়, যেটা হচ্ছে টিনু আর টিনুর মায়ের ক্ষেত্রে হয়েছে, অনেকেই টিনুর মায়ের ভিডিও দেখে বুঝতে পেরেছে টিনু বাড়িতে নেই, টিনু ফোকলার বাড়িতে গেছে, অনেকে বুঝতে পেরেছে টিনু কোথায় আছে, আদৌ কী করছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে, কারণ একই বাড়িতে দুটো ব্লগার হলে এই জিনিসটা হবে। তো এক্ষেত্রেও তাই, খোকার সঙ্গে আর খোকার বাবা দুজনে যদি ভিডিও করে তাহলে তাদের অনেক কিছু অজানা জিনিস চলে আসবে খোকার বাবার ব্লগে, তাই খোকার বাবার ব্লগটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই জন্য আমি একটা কন্টেন্ট হারিয়েছি। তাতু আই মিস ইউ, মানে তাতুর যে কন্টেন্টটা সেটা আমার ভিউয়ার্সরা খুব পছন্দ করেছিল আর তাতুকে নিয়ে আমি খুব সুন্দর একটা এন্টারটেনিং ভিডিও করতে পারছিলাম। তো কাকু যেহেতু মিসিং তাই আমার ভিডিও মিসিং, মানে আমার একটা কন্টেন্ট মিসিং। আচ্ছা যাই হোক, তারপরে কাকুর যে ঘর কোথায় ছিল সেটা নিয়ে কিন্তু বোতল বলেছিল। হ্যাঁ, আর কাকু যে ওই গোডাউন ঘরটা মানে পুরনো ঘরে থাকতো সেটাও তোমরা জানো। অনেক দিন পর ভিউয়ার্সদের দয়ায় তাতু একটা নিজের ঘর পেলো, একটা খাট পেলো, একটা আলমারি পেলো, একটা গদি পেলো। মনে আছে তাতু নিজের ঘরের মধ্যে মানে বিছানায় চাদরও ঠিক মতো পারতো না, সব গুটিয়ে রাখতো। কেন না, তোষক ছিল না বলে তাতু ওই তোমার হচ্ছে কি যেন বলে
গদিতে আর কি চাদরটা শুধু সরে যেত, তাতু সেজন্য রাগ করে চাদর তুলে রাখতো। তারপর অনেক পরে পুরনো একটা তোষক সেটাকে ঠিকঠাক করে তারপরে নতুন করে বানিয়ে সেই তোষকটাকে আবার মানে ইউজ করার জন্য তাতুর খাটে পেটে দেওয়া হলো। তারপর থেকে দেখতে যে সেখানে হচ্ছে মানে আর কি চাদর চাদর ঠিকঠাক পাতা থাকতো। তার মানে পরিষ্কার যে তাতুকে তার আগে এই ঘরেই নিয়ে আসতো না। যখন ওরা উপরে একটা ঘর এবং নিচে একটা ঘর করলো তখন সে শিফট হয়ে গেল উপরে আর নিচের ঘরে, আর আরেকটা ঘরে যেখানে ওর ছেলে থাকতো মানে তাতুর ছেলে, সেই ঘরটায় মা শিফট হয়ে গেল। একটা ঘর হচ্ছে ঠাকুর ঘরের ওখানে যেটা ওটা খালি পড়ে থাকতো, আর সেখানেও একটা বিছানা পাতা হলো। আর তারপরে তাতু যে ঘরটা ওই ঘরটাতে আগে ওরা বসতো টসতো লোক আসলে, তো ওই ঘরটা কাকুর জন্য বরাদ্দ করা হলো, কারণ ডাইনিং প্লেসটায় সবাই বসতে টসতে পারে, নিচে উপরে দুটো আছে তার জন্য। এবারে এই যে তাতু ওদের বাড়িতে আগে ব্রাত ছিল, মানে ওদের বাড়িতে থাকতো না, ওই পুরোনো বাড়িতেই তাতুর জায়গা ছিল, সেটা আমরা বহুবার বলেছি, বহুবার বুঝতে পেরেছি, কিন্তু আজকের ডেটে সেগুলো শিলমোহর পড়ছে, এই জন্য আমরা বুঝতে পারছি এইবার কেন সীমাদি মুখটা খুললো। তারপরে সীমাদির উদ্দেশ্যে একটা কথা খুব অপমানজনক খোকা বলেছে, সেটা খুবই খারাপ লেগেছে আমারও। সেটা হচ্ছে বললো যে আমরা যদি কোথাও বাইরে দেখা হয় সীমাদির সাথে তাহলে কি কথা বলবো না? অবশ্যই কথা বলবো সামনাসামনি, কিন্তু ফোন করা বা আর কথা বলার কোনো প্রয়োজন নেই। এরপর যদি আমাদের বাড়িতে আসে, ভালো করে বোঝো, এরপর যদি আমাদের বাড়িতে আসে তাহলে বাড়ির দরজা যদি বন্ধও থাকে মানে ঘরে ঢোকবার, বাইরে একটা চেয়ার পেতে দেবো। মানে এটা কতটা অপমানজনক বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে আমরা শুনেছিলাম 144 করা হয়েছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুটহাট করে ওদের বাড়িতে চলে যায় তার জন্য। তো হুটহাট করে কে যায় ভাই? শুধুমাত্র সীমাদি ছাড়া তো আর কেউ যেত না হঠাৎ হঠাৎ করে। হ্যাঁ, এবার ওই যে একটা পিকনিক হয়েছিল সেখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছিলো এবং সেটা তো সবাই কনসার্ন হয়ে পয়সা দেবে বলে গেছিলো, যদিও সেই পয়সা নেয়নি, তাহলেও তারা গিফট নিয়ে গিয়েছিল, সেটা কিন্তু সবাইকে জানিয়ে, তাহলে ওরা ডেকেছিল তাই এরা গিয়েছিল, তো সেই জায়গাটা নিয়ে কথা নেই। কিন্তু একমাত্র সীমাদির কথাটা যে কিনা হুটহাট করে চলে যায়, তার মানে হুটহাট করে একবারই গেছিল, সেটা হচ্ছে ঝিমি দিদির ব্যাপারটাতে। হ্যাঁ, ঝিমি দিদিকে সার্চ করবার জন্য ভিউয়ার্সরা বলতে ধুম করে চলে গেছিলো, যেটাতেই অফেন্ডেড হয়েছিল খোকা, কারণ খোকার মনে হয়েছে আমাদের প্রাইভেট লাইফ হ্যাম্পার হচ্ছে। এতদিন কিন্তু মনে হয়নি, কারণ ততদিন পর্যন্ত কোনো গুপচুপ ব্যাপার ছিল না, কিন্তু যখন থেকে গুপচুপ ব্যাপার হয়েছে তখন থেকে সীমাদি আনওয়ান্টেড হয়ে যায়। আর সেখানে সীমাদি দুম করে চলে যাওয়াটা একেবারেই খোকা ডিসলাইক করেছে, পছন্দ হয়নি। আর সেই জন্যই সে একেবারে অপমান করে দিয়েছে মুখের উপরে যে ভাই আমাদের বাড়িতে যদি আসে, যদি আমাদের দরজা বন্ধও থাকে, আমরা অতটাও অভদ্র নই, বাইরে দেবো একটা চেয়ার বসবার জন্য। মানে বুঝতে পারছো ঘরে ঢুকতে দেবো না, এটা পরিষ্কার মুখের উপর জানিয়ে দিল। তো এরপর মনে হয় সীমাদির কন্ট্রোল হারিয়ে গেল, বাঁধ ভেঙে গেল, এবং সীমাদি বুঝতে পারলো যে আর কোনোভাবেই ওদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপার নেই, পুরো সুতোটা ওরা ছিঁড়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমার আর মানে কিছু বাধা রইল না, কারণ ওরা ওদের তরফ থেকে সমস্ত সুতো কাট করে দিয়েছে, আমার আর কোনো দায় থাকলো না। হ্যাঁ, তাতুর কাছে আমি কোনো না কোনোভাবে বলেছিলাম, এবং এটাও বলেছিল যে তাতু তাতিমার কাছে সীমাদি মানে আর কি কথা দিয়েছিল যে আমি তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করব না, মানে এই রকম ব্যাপার, তোমাদের পার্সোনাল জিনিস ওপেন করবো না, এরকম ধরনের কথা দিয়েছিল। তো এরপর মনে হলো যে ওনার তরফ থেকে আর কোনো বাদ নেই, আর এটা তো ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টেরই বন্ধু, আর কারণ নয়। তো সেক্ষেত্রে দিনের পর দিন দেখছে আমার চ্যানেলটাই বসে যাচ্ছে, তো আমারও তো কন্টেন্ট লাগবে, এবং আমার সামনে জল করছে কন্টেন্ট, সে আমাকে বলেই যাচ্ছে, আর আমি বা ছেড়ে দেবো কেন? আলটিমেটলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও ব্লগার, ও কন্ট্রোভার্সি না করলেও চলবে, কিন্তু করছে, বাট আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে আমি ছাড়বো কেন? আর এই সময় আমি যদি এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করি, তাহলে আমার চ্যানেল থেকে তো লোকে শুনতে চায়, অনেক দিন ধরে আমাকে দীর্ঘ 6 মাস ধরে লোকে বলে যাচ্ছে, বাট আমি চুপ ছিলাম। তো এই জন্যই সীমাদি এখন আউটবাস্ট করেছে, ঠিক আছে? এইবার সেই জায়গায় সব জায়গায় যে সীমাদি একেবারে ফুল অ্যান্ড ফেজিস 100% সত্যি কথা বলছে কি বলছে না সেটার প্রমাণ ওইভাবে করা যাবে না, এটা পুরোটাই অ্যাজাম্পশন বেসিসেই ধরে নিতে হবে, এবং এই প্রমাণগুলো আমরা অনেক আগেই পেয়েছি, সেগুলোই সীমাদি বলছে, নতুন কোনো কথা সীমাদি বলেনি। এতদিন ধরে যে সীমাদি এর নামে ওর নামে
মুখ খুলছে, এগুলো কোনোটাই নতুন আমাদের কাছে নয়, সবটা আমাদের কাছে জানা এবং আমরা পূর্বেও শুনেছি, কিন্তু সেগুলোকে এরা ভেক বলে উড়িয়ে দিয়েছে বা তারা বলেছে মিথ্যা কথা বলেছে, মানে অন্য কিছু বলেছে। কিন্তু যখনই সীমাদি সেই ব্যাপারগুলোতে স্ট্যাম্প মেরে মেরে যাচ্ছে, তখন ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে আলটিমেটলি দেখো, আগে যে যা বলেছে তারপরে যদি সীমাদি ওদের সঙ্গে মেশার পর সেই কথাগুলো বলে, তাহলে স্বাভাবিক সেটা আর ফেক থাকবে কি করে, সেটা তো সত্যি হবে। এই জন্যে বিশ্বাসযোগ্য, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই বলার ছিল এই ভিডিওটাতে। বেসিক্যালি একটা জিনিস বুঝতে পারছি, এখন আবার বোতলে কন্টেন্টটা ফুস হয়ে যাচ্ছে, অতটা লোকে ইন্টারেস্ট পাচ্ছে না। এখন আবার এই সীমাদি এবং খোকার মধ্যে যে ব্যাপারটা, সেই কন্টেন্টটা লোকে শুনতে চাইছে, ঠিক আছে? তো সেই জন্য এখন আবার কন্টেন্ট কিন্তু পাশা উল্টে গেছে, বোতল একটু ফুস হয়ে গেছে, মানে বোতলের ব্লগিংয়ে যে জিনিসগুলো দেখাচ্ছে, বোতলের ব্যাপারটা লোকের চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে। আবার নতুন যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বোতল এক্সট্রা নিয়ে আসতে পারে এক্সট্রা অর্ডিনারি করবার জন্য, আলাদা কথা, মানে যেরকম সেই বোতল দেখিয়েছিল বা এরম ধরনের কিছু দেখাতে পারে, তাহলে আবার কন্ট্রোভার্সি হবে। না হলে বোতল আবার একটু ফুস হয়ে গেছে, মানে বোতলের কন্টেন্টটা ফুস হয়ে গেছে, লোকে ইন্টারেস্ট পাচ্ছে না। এখন সবার ইন্টারেস্ট গিয়ে দাঁড়িয়েছে সীমাদি আর সীমাদির ভাইয়ের এই টাগ অফ ওয়ারের মধ্যে। তো চলো দেখা যাক কি হয় না হয়। তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।